আসসালামু আলাইকুম। পুতুল আজকে পুতুলের বাবা মায়ের ভাত বাইরা খাওয়াবে। তো আজকে রান্না হয়েছে আর দিও না। আজকে রান্না হয়েছে এটা কি জানেন? করল্লার ভর্তা, আলু দিয়ে করল্লার ভর্তা। তারপরে রান্না হয়েছে রুই মাছ দিয়া মিষ্টি কুমড়া। তারপরে আছে গরুর দুধ দিয়া হচ্ছে ভাত খাবো আমরা সবাই। আচ্ছা, এখন কথা হইলো আমরা সবাই খাবো করল্লার ভর্তা দিয়া আর হচ্ছে রুই মাছ দিয়া মিষ্টি কুমড়া দিয়া। আর পুতুল কি খাবে জানেন? পুতুলের আছে এই যে মাছ ভাজা, স্পেশালি শুধু একাই মাছ ভাজা খায়। এটা কি শ্বশুর বাড়িতে সম্ভব বলেন তো? এই যে সবাই আমরা হাবিজাবি যা কিছু দিয়াই খাই না কেন, পুতুল শুধু নিজের জন্য মাছ ভাজা দিয়া ভাত খায়। মাছ ভাজা নয়তো ডিম থাকে, নয়তো মাংস থাকে, মানে স্পেশালভাবে খাবার খায়। এইটা কি মানে বাপের বাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় সম্ভব? পরের বাড়িতে কি এরকম খাইতে পারবে? সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই রাজকন্যাকে পরের ঘরেও রাজকন্যার মতো করে রাখে, আমাদের চাইতেও যেন অনেক অনেক বেশি আদর পায়। তো এই যে আমরা সবাই খাইতেছি। আর দাও কেন, মানে সব সময় সবাইরে বেশি দিবে। নাও তোমার মাছ ভাজা নাও। বসো। সবাই দোয়া করবেন আমার এই রাজকন্যা যেন সারা জীবন এই রাজকন্যার মতোই থাকতে পারে। যেখানেই যায়, যার ঘরেই যায়, তারা যেন রাজকন্যার মতো করেই রাখে। করল্লার ভর্তা, আমরা কিন্তু করল্লার ভর্তা খাই, অনেকে খায় না, আমরা কিন্তু খাই। বিসমিল্লাহ।